নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যা গরম পড়েছে, এই গরমে না সত্যি কথা বলছি একদম ভালো লাগছে না। তাই আমি প্ল্যান করলাম মায়ের সাথে একটু মাসির বাড়ি যাব। তাই যেমনি ভাবা অমনি কাজ, সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে নিয়ে লিফটে উঠে পড়লাম এবং আমরা মাসির বাড়ির যাওয়ার পথে রওনা দিলাম। এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এবং আমি ভাবছিলাম এত গরম, একটু বৃষ্টি না হলে না মরেই যাচ্ছি, একটু বৃষ্টি হওয়া দরকার। তবে কি জানো তো, বেশি বৃষ্টি আবার কামনা করতে পারছি না, কারণ এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, যখন অতিরিক্ত বৃষ্টি হয় না এই রাস্তায় প্রচুর জল জমে যায়। এই যে সেই অতি পরিচিত রাস্তা, যখন আমাদের কোথাও যেতে হয় তখন আমরা এই রাস্তা দিয়েই যাই। আর এই রাস্তা দিয়ে গেলেই আমরা টোটো স্ট্যান্ড পাই, আর সেখানে আমরা টোটো পেয়ে যাই। তো চলো আমাদের সঙ্গে থাকো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা যথারীতি টোটো পেয়ে গেছিলাম এবং টোটোতে উঠেও পড়েছিলাম। তবে একটা বিষয়, আমি এখনও পর্যন্ত মাস্ক ইউজ করে থাকি, কারণ রাস্তায় এত ধুলো যে আমার স্কিনের একটু প্রবলেমও আছে। তো তার জন্য সেই ধুলো এড়াতে আমি এখনও মাস্কটা ব্যবহার করে থাকি। বিকেলবেলাতে সবার ঘুরতে তো ভালোই লাগে, তাই না? তবে এখন মানুষ কাজের চাপে সেরকমভাবে অতটা বেড়াতে যেতে পারে না। তাই দেখলাম যে চলো ছুটির দিন, মা বাড়িতে আছে, তাই মায়ের সাথে মাসির বাড়ি যাওয়ার প্ল্যানটা করেই ফেললাম। আর আমার মাসির বাড়ি যেহেতু ব্যারাকপুর, তাই সেই ব্যারাকপুরটা যেতে গেলে আমাদের গঙ্গা পেরোতে হয়। তাই আমি তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা শ্রীরামপুরের গঙ্গা। এখানে বিকেলবেলায় কত মানুষের সমাগম ঘটেছে তোমরা দেখো, আর কত রকমের খাবারের দোকানও এখানে বসেছে। তো আমি ভাবলাম যে যতটা পারা যায় তোমাদের সাথে আমি একটু গঙ্গাটা শেয়ার করি, পরবর্তীকালে কখনো সম্ভব হলে আরও ভালো করে তোমাদের সাথে শ্রীরামপুরের গঙ্গাটা আমি শেয়ার করব। আমরা টোটো থেকে নেমে পড়েছি এবং একটা মিষ্টির দোকানে একটু মিষ্টি নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির, এই ঘাটে যখনই আমরা টিকিট কাটার জন্য আসি এবং গঙ্গার ওপারে যাই, তখন কিছুক্ষণ এই মন্দিরে দাঁড়িয়ে থাকি। এত ভালো লাগে, এত অপূর্ব দৃশ্য কি বলবো, ঠাকুরের মুখ দেখলে না মনটা ভরে যায়। তাই বেশ কিছুক্ষণ অবাক দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে থাকি, প্রণাম করি, তারপরে আমরা টিকিট কাটি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখন গেটটা খুলবে আর আমরা লঞ্চে গিয়ে বসবো। আসলে ওদিক থেকে একটা লঞ্চ এপারে আসে, তারপরে এপার থেকে লঞ্চ ওদিকে যাওয়ার জন্য ছাড়ে, তাই আমরা এখন অপেক্ষা করছি। বাবা, শেষ পর্যন্ত বাঁচা গেল যে ওরা গেটটা খুলে দিল। আসলে আমাদের লঞ্চ চলে এসেছে। আর এই যে গঙ্গার এত সুন্দর হাওয়া না, মনটা পুরো ভরে যাচ্ছে। কিন্তু একটু ভয়ও লাগছে, যখনই আমি এই রাস্তা দিয়ে যাই না, দুদিকে জল, আর এই মাঝে রাস্তা দিয়ে যেতে আমার ভীষণ ভয় করে। তোমরা হয়তো শুনতে পেলে, এখানেও বলছে আমলকি হবে, আমলকি। আসলে ট্রেনে যখন যাই, সোনপাপড়ি সোনপাপড়ি শুনতে শুনতে যেমন মাথা পাগল হয়ে যায়, সেরকম লঞ্চেও বাদ যাচ্ছে না দেখছি, এখানেও সে আমলকি বিক্রি করছে। যাই হোক, উনি ওনার কাজ করছেন, আর আমারও কাজ এটা ভিডিও করা, তাই আমি একটু ভিডিও করছি। তাই ভিডিওর মধ্যে দিয়ে গঙ্গাটা যতটা পারা যায় তোমাদের দেখাচ্ছি। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি এবং একটা টোটোয় উঠে বসেছি। আসলে আমার মাসির বাড়ির যাওয়ার জন্য বাসেও যাওয়া যায়, আবার টোটোতে অটোতেও যাওয়া যায়, কিন্তু আজকে আমাদের আর বাসে চাপতে ইচ্ছা করেনি, তাই ভাবলাম যে চলো টোটোতে করেই যাব। তাই প্রথমে আমাদের একটা টোটোয় এখানে চাপতে হলো ঠিকই, কিন্তু এই টোটোতে করে গিয়ে আমাদেরকে স্টেশনে নামতে হবে, যেটা ব্যারাকপুর স্টেশন। তারপর সেখান থেকে আবার একটা টোটোয় করে আমরা যাব মাসির বাড়ি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কিভাবে আমরা মাসির বাড়ি যখন যাই তখন কোন রাস্তা দিয়ে যাই আর কিভাবে যেতে হয়। ঠিক আছে, তো চলো।
আমরা আগের টোটো থেকে নেমে আর একটা টোটোয় বসেছি এবং অপেক্ষা করছি কখন এই টোটোটা ছাড়বে আর আমরা মাসির বাড়ি পৌঁছাবো। তবে আমার একটা কথা বলার ছিল যে আমি শ্রীরামপুর এবং শ্রীরামপুরের আশেপাশে প্রায় অনেক জায়গা ঘুরেছি, রাস্তাঘাটও দেখেছি, তবে ব্যারাকপুরের রাস্তাগুলো এত সুন্দর করে সাজানো আর এখানে এত ভালো সিকিউরিটির ব্যবস্থা রয়েছে যে আমার মনে হয় মানুষজন যত রাতই হোক এই রাস্তা দিয়ে নিরাপদে যাওয়া আসা করতে পারবে। তো আমরা এবার টোটো থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটছি আর মাসির বাড়ির ফ্ল্যাটেও আমরা ঢুকে পড়েছি। আর লিফটের জন্য অপেক্ষা করতে পারছি না, এমনি অনেক দেরি হয়ে গেছে, তাই আমরা সিঁড়ি দিয়েই ওপরে উঠছি। তো দেখা যাক কে আছে মাসির বাড়িতে। এখন কাউকে সেরকমভাবে কোনো ইনফর্ম করিনি, জাস্ট বলেছিলাম যে যাব, কিন্তু কবে যাব সেটা আর বলা হয়নি। তো এই যে আমরা জুতো খুলে গেলাম এবং দরজাটা জাস্ট খোলার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে ঢুকছি ভেতরে, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো যে মাসির বাড়িতে যাচ্ছি সেখানে ঠিক কী কী করছি, কী কী খাচ্ছি আর কখন মাসির বাড়ি থেকে বেরোচ্ছি, তো সেটা তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। ভালো আছো? যখন ঢুকলাম প্রায় সবাই আছে, শুধু মাসির ছোট মেয়ে নেই, সে নাচের ক্লাসে গেছে। আর এই বাচ্চা মেয়েটা মাসির বাড়ির পাশের একজন বাচ্চা মেয়ে ঘুরতে এসেছে। সত্যি কথা বলতে বাইরে এত গরম পড়েছে যে কি বলবো, তাই মাসিকে বললাম একটু এসিটা চালিয়ে দাও, নালে মরেই যাব, এত গরম বাইরে। সত্যি ভাবছিলাম একটু বৃষ্টি না হলে যেন আর পারা যাচ্ছে না। তো মাসি বললো হ্যাঁ তুই বস, আমি তোকে একটু ঠান্ডা জল দিই। আমি বললাম ঠান্ডা জল খাবো না, নর্মাল জল দাও। আর গরমকালের প্রধান ফল তো তরমুজ, তা তো থাকবেই, তাই মাসি একটু তরমুজও দিল। এই যে আমার মাসির মেয়ে ডান্স ক্লাস থেকে চলে এসেছিল আর ওকে একটা হাই বলতে বললাম বলে খুব লজ্জা পেয়ে গেছিলো। আর আমার মা বেচারি গরমে সত্যি সেও খুব টায়ার্ড হয়ে গেছে। গরম তো কি হয়েছে, পেট পুজো তো থাকবেই, তাই না? তাই মাসির মেয়ে একটু বেরিয়ে গেছিলো, একটু চিকেন সাটে, একটু এগরোল আর মায়ের জন্য একটু নিরামিষ চপ আর স্প্রাইট এনেছিল। তো সেগুলোই খাচ্ছিলাম আর খেতে খেতে মাসির ছোটো মেয়েকে বললাম আমাদেরকে একটু এন্টারটেন করো, একটু নাচ দেখাও, দেখি কেমন নাচ শিখেছো তুমি। তাই ও একটু নাচ করছিল, একটা গানের তালি নাচ ছিল, তবে গানটা এখানে আমি দিতে পারলাম না, কারণ তোমরা তো জানোই এখানে আবার গান দিলে আমাকে আবার একটা সুন্দরভাবে কপিরাইট দিয়ে দেওয়া হবে। তাই উইদাউট গানেই তোমাদেরকে নাচটা আমি একটু হলেও দেখাচ্ছিলাম। আর আমাদেরও বেশ ভালো লাগছিল যে বাচ্চা মেয়েটা কত বড় হয়ে গেল তাড়াতাড়ি। মায়ের আমার প্রচণ্ড গরম লেগেছিল, তাই মা একটু বরফ দিয়ে আম পান্না খাচ্ছিল আর আমাকেও বলল, কিন্তু আমি যেহেতু স্প্রাইট খেয়েছিলাম তাই আমি আর খাইনি। তো সব দেখা সাক্ষাৎ মুলাকাত সম্পন্ন করে আমরা মাসির বাড়ি থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আর তারপরে আমরা টোটোয় উঠেছিলাম এবং টোটোতে করে আমরা যাচ্ছিলাম। আমি আর বেশিক্ষণ মাস্ক পরে থাকতেও পারছিলাম না, তাই মাঝে মাঝে একবার করে খুলছিলাম আর একবার করে পড়ছিলাম। তো চলো যাওয়া যাক। তো আমরা যথারীতি টোটো থেকে নেমে পড়েছিলাম এবং একইভাবে লঞ্চ ধরার জন্য টিকিটও কেটে নিয়েছিলাম। তারপরে আমরা লঞ্চে উঠে বসি আর দেখতে পাচ্ছ লঞ্চে আস্তে আস্তে মানুষজন এসে বসছে। তবে হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া দিতে শুরু করলো আর বিদ্যুৎ চমকাতে লেগেছিল। লঞ্চটা যেভাবে দুলছিল আমরা রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। তারপরে শুরু হলো বৃষ্টি, যাকে বলে। আসলে আমি ভাবছিলাম আমি যদি ওই দিন আরও কিছু চাইতাম হয়তো পেয়ে যেতাম, কারণ আমি যেভাবে মন থেকে চেয়েছিলাম একটু বৃষ্টি হোক, তো এত অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল যে কি বলবো। আমার খুবই ভালো লাগছিল, একটু ভিজেও আমি নিয়েছিলাম। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ যেহেতু একটা ছাতা নিয়ে গেছিলাম তাই ভাবলাম যে এই বৃষ্টিতে একটা ছাতাই হবে না। তো এই দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা আমার হয়েছে, আমি পুরো ভিজে গেছি, মাও ভিজে গেছিলো। তো যাই হোক, এবার আমরা ফ্ল্যাটে ঢুকেও পড়েছি। তো আমি এবার যাই ওপরে, চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি, না হলে ঠান্ডা লেগে যাবে। তাই আমি লিফটে মায়ের জন্য অপেক্ষা করছিলাম, মা গেটে তালা লাগিয়ে আসছিল। তো তোমরা আমার এই ভিডিওটা যে দেখলে এতক্ষণ ধরে, কেমন লাগলো সেটা অবশ্যই আমায় জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে এতক্ষণ ধরে দেখেছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।